স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে স্বাস্থ্য খাতে খরচ বৃদ্ধি নিয়ে করা একটি প্রতিবেদন। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঔষধ শিল্প সমিতির নির্বাহী সদস্য KSM মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখলাম, তার সূত্র ধরেই বলতে চাই, এই যে স্বাস্থ্য খাতে এত কেন খরচ বাংলাদেশের মানুষের হয়, আর এখানে ঔষধের দামটা আসলে কতটুকু প্রভাব ফেলে? না, মানুষের ক্রয় ক্ষমতার সাথে ঔষধের মূল্য অবশ্যই এটা প্রভাব ফেলে। আমাদের দেশের মানুষের যদি ইনকাম বৃদ্ধি পায়, তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে ঔষধের চাহিদাও বাড়বে, কিন্তু ইনকামের সাথে এর কনজামশনের তো একটা সম্পর্ক আছে। আমাদের দেশের বাস্তবতা হলো, আমাদের ধরুন শুধু আমাদের দেশ না, পৃথিবীর যত গরিব দেশ আছে তার প্রধান উপায়ই হলো, চেনার উপায়ই হলো তার বেসিক ম্যাটেরিয়ালসগুলো, কাঁচামাল থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে, এগুলো তাদেরকে আমদানি করতে হয়। তা আমাদের ঔষধ শিল্পটা, আমরা এর উৎপাদন কলা কৌশল, এর প্রযুক্তিগত দিক অনেকটাই আমরা শিখে ফেলেছি, কিন্তু কাঁচামালটা কিন্তু আমরা এখানে উৎপাদন করতে পারছি না। এটা দীর্ঘদিন হলো একটা এপিআই পার্ক হবার জন্য সরকারের প্রচেষ্টা, বেসরকারি আমাদের কোম্পানি থেকেও প্রচেষ্টা চলছে, কিন্তু কোথায় যেন এর একটি বাধা। তো কাঁচামাল যেহেতু আপনার 90% আমাদেরকে আমদানি করে আনতে হয়, তো এখন এই আমদানি করা জিনিসের তো মূল্য আমাদের সবসময় আমাদের হাতে থাকে না। আপনি দেখবেন যে এটা ডলারের মূল্য এই কিছুদিন আগেই আমাদের ছিল 85 টাকা, সেখান থেকে এটা প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। তো এটা তো কাঁচামালের সাথে এটা সংযুক্ত হবে। তো এটা একটা অন্যতম প্রধান কারণ, যে ক্রয় ক্ষমতা বাড়লে যদি ব্যাপক বিনিয়োগ হয় দেশে, মানুষের কর্মসংস্থান হয়, দারিদ্র্য বিমোচন হয়, তাহলে কিন্তু মানুষ অ্যাফোর্ড করতে পারবে। আপনাকে ভাবতে হবে, এটা ইন্ডাস্ট্রিয়াল গুডস, এটার তো একটা উৎপাদন খরচ আছে, এর সাথে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হইল কি হইল না, এটার সাথে কিন্তু উৎপাদন খরচের সম্পর্ক নাই। আমাদের মূল জায়গা হলো দেশের অর্থনীতিকে যদি আমরা প্রবৃদ্ধি করে আমরা এগিয়ে নিতে পারি, তখন মানুষের মনে হবে না যে এত দামে ওষুধ কিনতে হচ্ছে। আপনি তুলনা করেন যে ভারতের সঙ্গে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, চায়না এবং আমেরিকা উন্নত দেশ, তাদের দেশের চেয়ে আমাদের দেশে ঔষধের মূল্য কম না বেশি? আমরা এখানে প্রায় 40,000 কোটি টাকার ঔষধ শিল্প সমিতির যেগুলো সদস্য আছে এবং যারা নেতৃবৃন্দ যারা আছেন, তাদের নেতৃত্বে এই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে, এবং আমরা প্রায় 40,000 কোটি টাকার পণ্য উৎপাদন করে এখানে কনজামশন হচ্ছে। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, 2026 সালে তো চূড়ান্তভাবে এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ করবে, তো তখন আসলে ঔষধের বাজারে বা ঔষধের দামে কতটুকু প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? এটা হলো, ধরুন যখন আমাদের এলডিসি গ্রাজুয়েশন হবে, যে সমস্ত পণ্য মেধাসত্ব যুক্ত, মানে প্যাটেন্টেড প্রোডাক্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে তখন আপনার, যেহেতু আমরা এই এলডিসি কান্ট্রির কারণে আমরা যেগুলো প্রিভিলেজ পাই, যে এর ওপর আমাদের কোনো রয়্যালটি দিতে হয় না, এলডিসি কান্ট্রি হিসেবে বেশ কিছু সুবিধা আছে, শুধু ওষুধ শিল্পে না, অন্য শিল্পেও ধরেন ডিউটি ফ্রি, কোটা ফ্রি এটা আছে, তারপরে ফাইন্যান্সিয়াল এক্সেস আছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাদের আমরা কম রেট অফ ইন্টারেস্টে আমরা লোন পেতে পারি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পেতে পারি। তো যখনই এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে, তারপরে হয়তো একটা গ্রেস পিরিয়ড দেবে, তারপরে অবশ্যই যেগুলো প্যাটেন্ট প্রোডাক্ট, সেগুলো যদি আমরা এখানে উৎপাদন করতে চাই, তখন কিন্তু আমরা বর্তমানে যে প্রিভিলেজ সুবিধাটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু তখন আপনাকে ব্যাহত হবে। ফলে আরেকটা হচ্ছে যে টিপসের অধীনে মেধাস্বত্ব থেকে মানে 2032 সাল পর্যন্ত ছাড় ছিল বাংলাদেশ, কিন্তু তাতেও কিন্তু সেভাবে সাড়া মেলেনি। তো 2026 সাল থেকে যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায়, তখন আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? এটা ধরুন WTOর আমরা যেহেতু সিগনেটরি, আমাদেরকে তো এটা মানতেই হবে। তবে 26 সালের পরে এটা 3 বছর হয়তো গ্রেস পিরিয়ড থাকবে। সেই সময় আমরা এলডিসি থেকে বেরিয়ে গেলে বিভিন্ন ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সেক্টরে, টেকনিক্যাল আসপেক্টে এবং হলো প্রিভিলেজ মার্কেটে, প্রেফার্ড মার্কেটে ঢোকার ক্ষেত্রে এগুলো কিন্তু অসুবিধা হবে আমাদের দেশে, ফার্মা এবং পোশাক শিল্প। কিন্তু আমাদের এখান থেকে যেতে তো হবেই, কিন্তু আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আমাদের R&D সক্ষমতা বৃদ্ধি করতে হবে, উৎপাদন কলা কৌশল বৃদ্ধি করতে হবে, গুড গভর্নেন্সের মাধ্যমে যাতে এই ইন্ডাস্ট্রিটা আপনার আগামীতে আরও বড় হয়, দাঁড়িয়ে যায়, আন্তর্জাতিক বাজারে যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। এই জন্য সরকারকে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার যারা ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদেরকে এটা অনুধাবন করে এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে। তো যদি স্বাস্থ্য খাতে আসলে খরচ কমানোর উপায় কি? দিন দিন শুধু বেড়েই যাচ্ছে, বাংলাদেশের মানুষের জন্য তো ভোগান্তির শেষ নেই এই খাতে।
না, স্বাস্থ্য খাতে খরচ কমাতে গেলে আপনার দুইটা তিনটা কাজ খুব করতে হবে। একটা হলো যে এখানে ধরুন আমরা যে ইন্ডাস্ট্রিতে আমরা এই প্রোডাক্ট উৎপাদন করি, এর র মেটেরিয়ালস এবং মেশিনারিজ দুটোই আমাদের আমদানি করতে হয়। শুধুমাত্র স্থানীয় দক্ষ এবং অদক্ষ, সেমি স্কিল্ড এই সমস্ত লেবারকে ব্যবহার করে, এবং আমাদের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক ভালো ফার্মাসিস্ট, গ্রাজুয়েট, কেমিস্ট, ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, তাদের দিয়ে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে আমরা এগিয়ে নিতে পারছি। তো এখানে যদি আপনি কমাতে চান তাহলে আপনার এখানে সরকারকে হাত দিতে হবে যে যাতে করে কাঁচামালগুলো আমরা এখানে তৈরি করতে পারি। লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সরকারের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। ধরেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আর আরেকটা কথা যে সরকার তো ওষুধের উপর ভ্যাট তো দিতে হয় 2% সরকার দিয়েছে, তো এটা কমালে কি ওষুধের দাম কমতে পারে বলে আপনার মনে হয়? এটা ধরেন এটা বাড়ালে বাড়বে, আপনার যদি কমানো হয় তাহলে সেই পরিমাণ তো অবশ্যই। ঔষধের মূল্য কিন্তু নিয়ন্ত্রিত, এটা কিন্তু আপনার কনজিউমার গুডসের মতো না যে ডিমান্ড আর সাপ্লাই মিলে আপনার প্রতিদিনই প্রাইস পরিবর্তন হচ্ছে। একটা পণ্য যখন উৎপাদন করতে যায় তার আগেই কিন্তু এর মূল্য উৎপাদনকারী সংস্থা ঠিক করে এবং পরবর্তীতে এটার মূল্যের অনুমোদন নিয়েই কিন্তু বাজারে যায়। এটা আপনি ধরুন এই ধান চাল বা ইন্ডাস্ট্রিয়াল গুডস যেটা বাজারে আসে, ডিমান্ড এবং সাপ্লাই মিলে এর যে মূল্য নির্ধারণ হবে এটা কিন্তু তেমন নয়। এটাকে আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। মূল জায়গা হলো অর্থনীতি যখন বৃদ্ধি হবে, প্রবৃদ্ধি হবে, ইন্ডাস্ট্রি হবে, মানুষের কর্মসংস্থান হবে, তখন মানুষের মনে হবে না যে এই জিনিসের দাম বেশি। এই যে বাজারে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, এটা কেন? এটা টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে, এটাই কি কারণ? নাকি মানুষের পভার্টি এটা একটা কারণ? তার হাতে কাজ নেই। শেষ একটি প্রশ্ন আছে, মনে করা হয় কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে ওষুধের দাম বাড়াচ্ছে মনোপলি করে, তো এক্ষেত্রে এর সাথে আপনি একমত কিনা? আর আরেকটা প্রশ্ন আছে যে এই যে পেটেন্ট কিনতে হয় মাত্র 10% ঔষধের, এটা বলছে গবেষকরা, তো এটার সাথেও আপনি একমত কিনা জানাবেন? না, পেটেন্টের সেটা আমি আপনার একমত হলো যে পেটেন্টের আমাদের যথেষ্ট পরিমাণ পেটেন্টেড প্রোডাক্ট আমরা বাংলাদেশে উৎপাদন করি না, অল্প সংখ্যকই আছে। এগুলোকে আমাদের যেহেতু এটা একটা ম্যাটার করবে আমাদের ক্রয় ক্ষমতার উপরে এবং বাজারে এটা প্রভাব ফেলবে, এই কারণে আমি বলবো ঔষধের যারা প্রশাসন অধিদপ্তর, রেগুলেটরি বডি, তাদেরকে একটু সহজ হতে হবে যাতে এই পণ্যগুলো আমরা এখানে উৎপাদনের অনুমোদনটা পাই। অনুমোদনটা পেলে তখন এটার উৎপাদন কলাকৌশল এবং সক্ষমতা এই কোম্পানিগুলোই তৈরি করবে। আর পেটেন্টের যে 10 ভাগের যেটা আপনি বলেছেন, এটাকেও আমাদের আরও একটু বাড়াতে হবে যাতে আমরা অধিকতর প্যাটেন্টেড প্রোডাক্টের আমরা এখানে আমদানির পরিবর্তে লোকাল প্রোডাকশন করতে পারি। ধন্যবাদ স্যার এই সময়ের বাণিজ্যে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, সেই সাথে দর্শক শ্রোতা যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন পেলে ঔষধ খাতে ওষুধ উৎপাদনে কেমন খরচ হতে পারে সে বিষয় নিয়ে। আর এজন্য আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসে সরাসরি উপস্থিত ছিলেন KSM মুস্তাফিজুর রহমান।